ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ওই জমানার সরকারে কিছু বাতিল মোল্লাগল সরকারে গর্দনা সোয়ার হইছিল। সোয়ার হইয়ে সেরে কুমন্ত্রণা দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিরে শাস্তি দেওয়াইছে কোরআনের একটা মস্তা লইয়া। কোরআনের মস্তাটা হইল কোরআন রচিত না চিরন্তন? আপনারা কি কন? আরে কন্যা রচিত না চিরন্তন? আর ওই বাতিল মোল্লাগল ওই যুগের এরা কইতো রচিত, আর ইমাম আহমদ ইবনে হাম্বল কইছেন চিরন্তন চিরন্তন চিরন্তন, ফাঁসি দিবা জেল দিবা কোনো অসুবিধা নাই, আল্লাহর কোরআন চিরন্তন। এই বাতিল মোল্লাগলতে সরকারের গর্দনা সোয়ার হইছে। সোয়ার হইয়া সেরিয়া ওনার বিরুদ্ধে রায় করাইছে কৌটো। ওনারে 30টা বেদ দেওয়া হইতো। কটা? 30টা এই মোটা বেদ। এটা আমারে 2টা দিলেই কাম শেষ। 2টা দিলেই আমার মতো মোল্লা শেষ। তারিখ ঠিক করা হয়েছে, সারা দেশের মধ্যে প্রচার করা হয়েছে, অমুক দিন অমুক মাঠের মধ্যে আহমদ ইবনে হাম্বলরে বেত্রাঘাত করা হবে। লক্ষ লক্ষ জনতার ভিড় জমছে। কেউ যাইতেছে তামসা দেখবার লাগি, আর কেউ যাইতেছে কানবার লাগি। আয় রে, আর তো জীবনে দেখবো না। মানুষে দেখতেছে, চোখের ফানি ফালাইতেছে। ওনারে একটা উষা জাগাত ওনারে দাঁড় করাইছে। জল্লাদের হাতের মধ্যে লম্বা বেত মোটা, কয়েকদিন যাবত এটার মধ্যে তেল মালিশ করছে। যেভাবে নাকি ফাঁসির রশিরে তেল মালিশ করে এইভাবে নেখারা করছে। বাদশার এমপি মন্ত্রীরা আর এই খারাপ মোল্লারা চতুর্দিকে একদিকে সাইডে দিয়ে বৈশা রইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ গায়ের জামাটা খুলে নিছে। গায়ের মধ্যে আর কোনো কাফন নাই, গেঞ্জিও নাই। সেলোয়ার আসিল, সেলোয়ারটা রেখে দিছে, ল্যাংটা করাইছে না। বাদশায় অর্ডার দিছে, দেও বেত। জল্লাদে বেত দিছে, হের মনে ও মানে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির বেত দিব যে জল্লাদে, এই জল্লাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ভক্ত। অহন কোন যে বেটা কি করতো, বেত দিত, এই বেটা ভক্ত, এই বেটা কেমনে দিত? চাকরির খাতিরে দেওয়া লাগছে, চাকরির খাতিরে দেওয়া লাগছে। বেতটা লইয়া কয়েকটা বেত দিছে। কয়েকটা বেত দেওয়ানোর পরে চক্ষু অন্ধকার হয়ে গেছে, চক্ষু অন্ধকার হয়ে গেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই অবস্থার মধ্যে দাঁড়াই আছেন, মাটিতে পড়ছেন না। আর এরপর একটা বেত দিছে। বেত দেওয়ার পরেই আল্লাহ চক্ষুটা একদম অন্ধকার হয়ে গেছে, মাটিতে লুটাই পড়ছেন। তারপরও 30টা ফুরাইছে লাশের মতো। আমরার বান্যা শুন কয় হিল করা লাশে লয় যে কি কয়, এটার মধ্যে উঠাইছে। উঠাইয়া বাদশার দরবার নিয়ে হাজির করছে। বাদশাহ বুঝছে যে মরে গেছেন গিয়া। বাদশাহ আত্মীয় স্বজনরে দিয়া দিছে, নিয়ে যাও আহমদ ইবনে হাম্বল রে। আহমদ ইবনে হাম্বল রে লইয়া এরা যাইতাছে বাড়িত। সবাই কান্তাছে, সবাই কান্তাছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যখন নাকি লইয়া যায়, আমি যেটা কইবার চাইছি, যেইটা বলবার চাইছি, এই সময় চোখ খুলিয়া লিছেন। চোখ খুললে গেছে গিয়া, জবান খুললে গেছে গিয়া, সব ঠিকঠাক হইয়া গেছে গিয়া। আর এরপরে বলতেছেন, এই বাদশা, এই এমপি মন্ত্রীরা, এই মৌলবীরা, দুকাবাজ মৌলবীরা, শূন্য রাখো। তোমরা আমারে বেদ দিয়ে সেরে হক বাতিলের ফয়সালা করতে পারবে না। বেদ দিয়ে সেরে হক বাতিলের ফয়সালা হয় না। হক বাতিলের ফয়সালাটা হবে তোমাদের জানাজার নামাজ আর আমার জানাজার নামাজ দিয়া। ও বাদশা, শূন্য রাখো। তোমার জানাজাত, এরার জানাজাত, কারো জানাজাত 50 জন, কারো জানাজাত 100 জন, কারো জানাজাত 200 জন, কারো জানাজাত 300 জন, কারো জানাজাত 500 জন। আর এই আহমদ ইবনে হাম্বলের জানাজাত কি পরিমাণ মানুষ হবে তোরা যদি দেখস তখন বুঝবে। পরিমাণ আর কইছেন না। এরপরে বসেছিল, লয়ে গেছে গিয়া। কিছুদিন চিকিৎসা হয়েছে। চিকিৎসার পরে আল্লাহ হায়াত রাখলে মরে কে? কয়েন আপনারা আল্লাহ যদি হায়াত রাখে মরবে?
সুস্থ হয়ে গেছেন। আর একটা লোক ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য একবারে সাংঘাতিক ভক্ত, জান দিতে পাগল, প্রতিদিন একবার যায়। যখন নাকি সুস্থ হয়ে গেছেন গিয়া, একদিন গেছেন গিয়া সেরে তার মনের মধ্যে একটা আনন্দ, খুশি মুখে বলতাছে, এতদিন তো গেলে খালি কাঁদছে, আর আজকে হাসি মুখে বলতাছে, হুজুর একটা কথা মনের মধ্যে, এই কথাটা আমি আপনারে জিজ্ঞাসা করেন চাই, আপনি কি দয়া করে আমার কাছে প্রকাশ করবেন? কি কথা? কারণ হুজুর যেদিন বেদ দিছিলাম না রে, আমরা তো শুনল না, একিন করে লিছি শেষ। কিন্তু একটা বার যে সময় বেদটা দেওয়া শুরু করছে, কয়েকটা বেদ দেওয়ানোর পরে হঠাৎ করে আমরা দেখলাম যত সময় বেদ দিছে আপনার হাসি মুখ, আর একটা বেদ দিতে হয় আপনার চেহারাটা কালো হয়ে গেছে গিয়া, মলিন হয়ে গেছে গিয়া, একদম মলিন হয়ে গেছে গিয়া। কেন আপনি এইভাবে চেহারাটারে মলিন করলেন? আগেও হাসি মুখ, আর এখন যে মলিন হয়ে গেল গিয়া, এরপরে কিছুক্ষণের ভিতরে আবার হাসি মুখ আপনার ফুটে গেছে গিয়া। এই যে কারবারটা, ব্যাপারটা কি হইছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কইছে, তুমি তো খেয়াল রাখছো? হয় তো খেয়াল রাখছো। কইতে শোন, আমার ফরনের মধ্যে শুধুমাত্র সেলোয়ারটা আছে, গায়ের মধ্যে কোনো জামা নাই, গেঞ্জিও নাই। এ আমারে বেদ দিতাছে, ইতা বেদ অনেক অংশে 2টা বা 4টা, যদি বেদ পরে তেমনি শেষ হয়ে যাবে গিয়া। আমারে 30টা দিছে। আমি হাসি মুখে বরণ করছি এগুলা। হে যেমন দিতাছে, আমি হাসতেছি। কেন আমি হাসতেছি? আমি শহীদ হইব, আমার আল্লাহর সাথে গিয়া সাক্ষাৎ করবো। কিন্তু হঠাৎ করে যখন নাকি একটা বেদ দিছে, আমার বেদ দেওয়াটা, এই বেদটা আমার সেলুয়ারের ফিতাটা আছে, ফিতাটার মধ্যে পড়ছে, ফিতাটা ঠাস করে ছিঁড়ে গেছে গিয়া। ফিতাটা যখন নাকি ঠাস করে ছিঁড়ে গেছে গিয়া, এটা আস্তে আস্তে আমার সেলুয়ারটা নিচের দিকে যাইতেছে, তখন আমার মনটা কালো হয়ে গেছে গিয়া। আর ওই সময় আমি টুটলাই, আবার কইছি, আর টুটলাই রেখে তা কইসলা, মানে আমি ওই সময় টুটলাই রে কইছি যে আল্লাহ গো, আমি যে মরতাছি, আমার মনের মধ্যে কোনো দুঃখ নাই, আমার বেজারিও নাই, আমি 100 বার মরতে রাজি আছি, কোরআনের জন্য 100 বার শহীদ হইতে রাজি আছি, কিন্তু অগো আল্লাহ, আমার যে বেডটা দিছে, এই মুহূর্তে বেডটা দেওয়ানোর কারণে ফিতাটা ছিঁড়ে গেছে গিয়া, আমার সেলুয়ারটা নিচের দিকে যাইতেছে গিয়া, আমি এখন লক্ষ জনতার সামনে উলঙ্গ হয়ে যাবো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার উলঙ্গ কইয়া বেইজ্জত করো না। সাথে সাথে আল্লাহর দরবারে আমার দোয়াটা কবুল হয়ে গেছে গিয়া, ফিতাটা জোড়া লেগে গেছে। ওখান কয় না আপনারা আল্লাহর ওলি কেমন মর্যাদার? যারা গালি দেওরে বেডান, আই মামগল রে, এরার ফায়ের দুলার সমান না, তোরা হাইব্যা গোষ্ঠীও এরার ফায়ের দুলার সমান না, ঠিক না? এরপরে শোনেন, ওনার ইন্তেকালের পরে কি হয়েছে, আমি যেটা কইবার চাইতেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মারা গেলেন। যেদিন মারা গেছেন, এই রোগে মারা গেছেন না, ফিটায় মারা গেছেন না, আরো কয়েক বছর বাচ্চা গেছেন। যখন নাকি মারা গেছেন, সারা ইরাকের মধ্যে একটা হুরুস্তুল শুরু হয়ে গেছে গিয়া। বোঝা যায় প্রতিটা গড়েই মরাবাড়ি, সবাই মনে মনে ভাবতাছে আমাদের বাপ মারা গেছে, ব্রিটেন তো মনে মনে ভাবতাছে আমাদের বাপ মারা গেছে, বেডেন তো মনে করতেছে আমাদের বাপ মারা গেছে। হায় হায় রে কান্না, প্রতিটা ঘরে ঘরে কান্না। টাইম দেওয়া গেছে জানাজার, একটা বিশাল মাঠের মধ্যে, ইতায়ের আলিয়ার মাঠ না, বিশাল মাঠ। মানুষ যখন নাকি আওয়াজ শুরু হয়েছে, লাশ এখনো নিচে না, এর আগে ওই মাঠে জায়গা হইতেছে না, আর দলের দল মানুষ আইতেছে। কর্তৃপক্ষ দেখলো জানাজার নামাজ পড়ন সম্ভব না, ওই তাড়াতাড়ি এখান থেকে সরাইয়া মরুভূমির মধ্যে, শহরের বাইরে নিয়ে গেছে। মরুভূমি তো বিশাল বড়, মরুভূমির মধ্যে নিয়ে গেছে, আর ঘোষণা দিছে জানাজার নামাজ একটু ফিসানি হয়েছে, ওই ঠিক টাইমে যখন যে টাইমটা দিলাম, এটা ঠিক টাইমে জানাজা হইব, আর সবাই মরুভূমির মধ্যে চলে যাও। এরা মানুষ মরুভূমির মধ্যে চলে গেছে। এরপরে লাশ আইনে হাজির করা হয়েছে, লাশ আইনে হাজির করা জানাজার নামাজটা পড়ব। জানাজার নামাজ শুরু হইব। এখন কি পরিমাণ মানুষ, আল্লাহ আপনারে কি কইতাম বেয়াদবের বাচ্চা বলতে, কার সম্বন্ধে কি কয়, রাজা বা স্বার্থ সম্বন্ধে তুই কি কয়, তুই ইতরার মেতরের দলে মন্তব্য কর। জানাজার নামাজটা পড়া হয়েছে। লোক সংখ্যা কত আছিল? কৌরিয়া মাদ্রাসাতে একটা কিতাব আছে এই মোটা। আমি যখন প্রথম গেলাম লাইব্রেরি ঢুকছি গিয়া, কই দেখি কোনো কিতাব নি ফাই মন মতো, একটা কিতাব এই মোটা পাইছি। এটার নাম দিছে, উর্দু কিতাবটা, এটার নাম দিছে তারিকুল ইসলাম। মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়া হয় তারিকুল ইসলাম, অত বড়, এই মোটা। আর আমি যেটা কইছি এটা এই মোটা।
এই মোড়া কিতাবটা তারিখুল ইসলাম, কই এটা দেও আমারে, এটা আনলাম আমার রুমা, আন্না কিছুদিন এটার মোতালা করলাম, এটা দেখলাম, দেখে শেষ করলাম। এই কিতাবটার মধ্যে পাইছি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজের মধ্যে কি পরিমাণ লোক সংখ্যা হয়েছিল। আরে 100 না 200 না, 1000 না 2000 না, আল্লাহু আকবার। এই ওনার জানাজার মধ্যে 1,03,00,000 মানুষের জানাজা নামাজ পড়েছে। কি পরিমাণ মানুষ, মর্যাদারা বাড়ছে না কমছে? দুনিয়া তুই দীক্ষা গেছেন মাছন্য দিয়ে আপনারা, দুনিয়া তুই দীক্ষা গেছেন। আল্লাহ রব্বুল আলামিন যারা ঈমান আনে, ঈমান ঠিক রাখে, নেক আমল করে, আল্লাহ দুনিয়া তুই মর্যাদা দেখাইয়া দেয়। কয়েন দেখাইয়া দেয় কিনা? দেখাইয়া দেয় না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ মর্যাদা সবাইকে বাড়াইয়া দেয়। তা আল্লাহ বলতেছেন 6 জায়গার মর্যাদা পাইব যারা ঈমান ঠিক রাখছে, যারা 6 ঈমান ঠিক রেখে নেক আমল করছে, এরা 6 জায়গার মর্যাদা পাইব। 1 নম্বরের জায়গা হইল দুনিয়ার মধ্যে মর্যাদা লাভ করব। ও ভাইয়ের আমার, চান কিনা চান না? আরো দূরে কোন চান কিনা চান না? হযরতে আল্লামা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাক থেকে কেক থেকে কাকি এসে, কেক থেকে কাকি। কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের বড় একজন আলিম এবং ওলি। উনি যখন ছোট ছোট মা কি জাত দেখেন, মা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে নামাজের অভ্যস্ত করাইবার লাগি ছেলেরে কইলারে, বাবা তুই নামাজ পড়লেও একটা কেক পাইবে। কই তুমি দিবা? কই না না, আমি দিব না। তো তুমি নামাজ পড়বে কার লাগি? কই না, আল্লাহ লাগি। তাহলে আল্লাহ দিব। কাছে ঠিক আছে, আমি প্রত্যেক দিনই নামাজ পড়বো। মসজিদে যান গিয়া ছোট মানুষ নামাজটা পড়িয়ান, আরে আইয়া সেরোই কইয়া দিছেন, আইয়া সেরো তুমি ওই জায়গাটার মধ্যে চাই দেখবাই, তোমার কেকটা ভাইবাই। আপনারা ইমান ঠিক রাখতে রাজি আসেননি? ইমান না হইলে কোনো কাজ হইতো না। যে কথাটা বুঝাইতাম কেমনে কেমনে বুঝাইতাম আপনারা রে? এটা আমরা বান্যা সঙ্গে ভাষায় একটা কথা বুঝাইলাই। কইম ফলো পাইছেননি? আরে কন্যা ফলো পাইছেননি? ফলো পাইছেন না? আমিও তো ফলো পাইছি। আমি ফলো পাওয়ার লাগি খুব আগ্রহী আছিল। এক সময় যে সময় নাকি স্কুলে পড়তাম, মাদ্রাসাত পড়তাম, এই সময় ফলো পাওয়ার একটা মেজাজই আছিল, আমি ফলো পাওয়া গেছি। তো মানুষ যখন নাকি ফলো পাওয়া যায়, কয়েকশো মানুষ একসাথে বিলের মধ্যে নামে। আমরা বান্যা সঙ্গের কথা কইতাছি, অন্য জায়গায় অত মানুষ পাইতো কই? ফলো পাইবার জায়গা হই কই? ফলো পাবার জায়গা হই নাই। তো বান্যার সঙ্গে এখন আছে, ফলো পাইতে পারবো ইচ্ছা করলে, তবে এখন কমে গেছে গিয়া। তো ফলো পাওয়া যাইতো যে মানুষে একটা ফলো নিত সাথে। মাথুন না দিয়ে আপনারা বুঝা যায় ফলো পাইছেন না? একটা ফলো নিত, একটা রশি নিত 6-7 হাত লম্বা, কানি আঙ্গুলের থেকে আর একটু চিকন, আর একটা ফলোই নিত অতকাল লম্বা লোয়ার। এটার মাথাটা, এটা কানি আঙ্গুল থেকে আরো চিকন, এটার একটা মাথা চুকা, আর একটা মাথার মধ্যে একটা ছিদ্র, ছিদ্রটার মধ্যে রশির একটা মাথার শক্ত করে বাঁধত, আর একটা মাথার মধ্যে একটা বেন্দা বাঁধত, বেন্দা লাঠি। মাথন না দিয়ে আপনারা শক্ত করে বাঁধত। বান্ধের সেরে যখন নাকি ফলো পাওয়া লাম্ব, এই সময় লেংটি মানত। লেংটি বুঝেননি? লেংটিও কয়, কাছুটিও কয়। আমরা বান্যা সুগের ভাষায় কইতাছি আর কি। লেংটিও কয়, কাছুটিও কয়, দুটি বুঝেন না আপনারা? তারা ভালো করে বাঁধে। যদি লেংটি না পিন্ধে, লঙ্গির মধ্যে বেড়া লাগিয়ে উল্টা মুল্টা খাইয়া ফরব, মাছ হয়ে যাইব কই, হে হয়ে যাইব কই। এই কারণে ভালো করে লেংটিটা বাঁধে। লেংটিটা বাঁধ দিয়া ফল ওইটা যে আছে না, ফল ওইটা এটা লঙ্গির গুঞ্জার মধ্যে ঢুকাইয়া দেয়। ঢুকাইয়া দেয়, লাঠিটা পিছন দিকে ছেড়ে দেয়, আর ফলটা বাঁধ দিয়া ফলটা হাতের মধ্যে লইয়া লাইন বেঁধে ফল বাইয়া যাইতাছে। ফল বাইয়া যাইতাছে যাইতাছে যাইতাছে, একটু পরে মাছ পরেতে ধরি ফল হইতে গাইতে রশির মধ্যে ছেড়ে দিছে, কোনো অসুবিধা নাই, পিছন দিকে লাঠি আছে, মাছ যাইতে পারবে না। মাথন না দিয়ে আপনারা পিছন দিয়ে লাঠি আছে, কোনো অসুবিধা নাই, যাইতাছে। এরপরে প্রত্যেকেই ধরতেছে, একটা করে মাছ ধরে আর ফল হইতে গাইতে হয়। যাইতে 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 ফলের মধ্যে তো মাছ অনেকটি আটকাইছে, অর্ধেক বিলো গেছে। আর আমার মতো বেগ করলে একটা আসিল, এই বেগ করলে লাঠিটা বাঁধছিল ঢিল করিয়া। মাথন না দিয়ে আপনারা ঢিল করিয়া লাঠিটা বাঁধছিল। যখন নাকি মাছের ঠেলা পড়ছে,
বেশি মাছ তো মারে লিছে, আর গাইতে তো সে ঠেলা পড়ছে, আর লাঠির মধ্যে গিয়ে ধাক্কাটা পড়ছে, লাঠিটা ছুটে গেছে গিয়া। আতন্য কেউ মা হয়তো সুবহানাল্লাহ কই নালে আলহামদুলিল্লাহ কই, লাঠি ছুটে গেছে গিয়া। হের কিন্তু লাঠি যে ছুটে গেছে গিয়া এটার খবর নাই। কেন খবর নাই? মাছ তো ধরতেছে, প্রচুর মাছ ধরনের কারণে লাঠির কোনো খবর নাই। ফুর্তি তার মনের ভিতরে। যাইতে যাইতে বিলের হি মাথার যখন নাকি গেছে, মানুষের সবাই মাছ লইয়া লইয়া ফারো উঠতেছে, আর হে এত মাছ আটকাইছে সুবহানাল্লাহ, টাইনা তুলতে পারে, লইয়া উঠতে পারতেছে না। আতন্যা দে আপনারা রশির মধ্যে মাছ আছে, তেদু আতন্যা মাছ নাই কেনে, মাছ নাই কেনে, লাঠি ছুটে গেছে গিয়া, লাঠি না, এই কারণে মাছ একটাও নাই। খালি হাতে গিয়া উঠতে বইছে, বইয়ে সেরে গাল হাতে বইয়ে রয়েছে। মানুষের সবাই ফলই বইরে সেরা, রশি বইরে সেরা মাছ লইয়া বাড়ি যাইতাছে, আর হে খালি হাতে যাইব। এর বড় কিতা করবো, লজ্জা সরমতে তুই হোক বান্ধে সেরিয়া, ফলইটেরে বান্ধে সেরে ফলটা লইয়া সেরে কান্দের মধ্যে লইয়া যাইতাছে, বাড়িতে গেছে গিয়া ফলটা তুইয়া বউর দ্বারা গাল হাতে বই রয়েছে। আতন না দে আপনারা কিতা দাঁতে বই রয়েছে, গালো হাতে বই রয়েছে। কেনে গালো হাতে বই রয়েছে? ফলই দা রসি লইয়া গেছিল, মাছ কত ধরল, কিন্তু কপাল মন্দ, একটা মাছও রইছে না। কিতার কারণে? নিজের ভুলের কারণে। কার কারণে? নিজের ভুলের কারণে মাছগুলো সব চলে গেছে। লাঠিটা যদি শক্ত করে বাঁধত তাহলে একটা মাছও যাইত না। ঠিক না বেটি? আমল করো, ইমান ঠিক রেখে আমল করবাই, 2 পুরস্কার পাইবাই। প্রথম নম্বরে পুরস্কার, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করব। পবিত্র জিন্দেগি বলতে কিতা বুঝায়, এই কথাটাই তুলে ধরবো, আর কিচ্ছু তুলে ধরতাম না। পবিত্র জিন্দেগি বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কইছেন, ইমানদার ঠিক রাখো ইমান আর নেক আমল করো, আমি তোমাদেরকে পবিত্র জিন্দেগি দান করবো। এর মতলব হইলে আমি তোমাদেরকে মর্যাদা বাড়াইয়া দিব। এই ব্যাখ্যাটা কেমনে দিলা? আচ্ছা কোন চায়, একটা মানুষ যদি মনে করেন আমরা বানিয়াচুঙ্গের বুকে একজন লোক আছে, এর লুকাইয়া একটা আমল করে, মানুষ সে দেখায় না। কি আমলটা করে? একটা আমলের কথাই কই, অন্যতবাদ। খালি অজুটা করল, অজুটা করে সেরে পবিত্র হয়ে গেছে না, মাছটা দিয়ে কিছু সময় যাইতে না যেতে তার অজু গেছে গিয়া। অজু গেছে দে, অন্যরা জানে না, হে জানে। হে জানে, আমার অজু গেলে কি আমি জানি। সাথে সাথে আবার গিয়া সেটা দেরি নাই, সঙ্গে সঙ্গে অজুটা করে নিছে। অহন ফাঁক না ফাঁক, 24 ঘন্টার ভিতরে যত সময় জাগ্রত থাকে, এ অজুটা গেলেই অজু করে লায়, অজুটা গেলেই অজু করে লায়, অজুটা গেলেই অজু করে লায়। আপনারা কোন এই লোকটার আমল ভালো না খারাপ? আরে কন্যা হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের প্রথম পারার শেষ হাদিস, বুখারী শরীফের প্রথম পারার শেষ হাদিস, যেই লোকটা অজুর আমল করব আর এই অজুর অবস্থায় ঘুমাইব রাত্রেবেলা, এই আমলটা কইয়ালে ফাললে আপনারা আমল করেন, ফাললে আমল করেন। আমার দিকে খেয়াল করেন আর কথাটা শুনেন ভালো করিয়া, কাজও লাগব। মরমু আমরা একদিন, সবাই মরমু কিনা মরমু না? অজুটা গেলেই অজু করে লায়, আর এরপরে রাত্রেবেলা ঘুমাইবার সময় হয়েছে, অজুটা গেছে গিয়া, সাথে সাথে অজু করছে, সাথে সাথে অজুটা কইরে সেরিয়া গিয়া বিছনাত বইছে, বইয়ে সেরে ঘুমাই যেত গিয়া। ঘুমাইবার আগে সে একটা দোয়া পড়ছে। কইমু দোয়াটা? ঘুমাইবার দোয়া আসেনি? আপনারা জানুননি? কোন চাই? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা এটা পড়বেন, এটা বাচ্চারা পড়ে। বাচ্চারা কি করছে? নুরানি শিখছে। আর আমি যেটা কইতাছি এটা না, এটা আরেকটা। আল্লাহুম্মা আসলামতু বিওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান আলাইক ইলাইকা লা মালজা ওয়ালা মালজা মিনকা ইল্লা ইলাইকা। আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকাল্লাযী আরসালতা। বুখারী শরীফের হাদিসের এই প্রথম পারার শেষ নম্বর হাদিসটার মধ্যে এই দোয়াটা আছে। আল্লাহ রাসূল কোন যে ওযুর সাথে এই দোয়াটা ফইরিয়া ঘুমাইব, আর কোনো কথা মাত্র না, ঘুমাইবার আগ পর্যন্ত আর কোনো কথা মাত্র না। এই দোয়াটা ফইরে সেরে ঘুমাই গেছে গিয়া। আল্লাহ রসুল কয়, এই রাত্রিতে যদি তার মরণ হয় তাহলে ইমানের সাথে তার মরণ হইব। আপনারা ইমানের সাথে যাইবার চাননি?
ঘুমাই গেলাম গিয়ে আমি ও দোয়া বললাম না, দুরুদও বললাম না, কোনো কিছুই করলাম না। টাচ মোবাইলটারে আমি কী করলাম, অন করি সেরিয়া এটার মধ্যে যত অশ্লীল ছায়া ছবি আছে এগুলা দেখতে রইলাম। আর এই দেখতে দেখতে রাত 4টে বাজে গেছে গিয়া, মোবাইলটা ভরে গেছে গিয়া, আর ঘুমেও ধরে লিছে, ঘুমাই গেছেন গিয়া। এই সময় আজরাইল আইলে আপনারা ইমানের সাথে লইয়া যাইব, মাথন না ইমানের সাথে লইয়ে যাব, অবশ্যই না ইমানের সাথে না। আর আমি যেই তরিকা কইছি এই তরিকা যদি কোনো একটা আল্লাহর বান্দা ঘুমায়, আল্লাহ ওজুটা কইরিয়া আইসেরে বইছে, বইয়ে সেরে আল্লাহর দিকে মোতাবজ্জহি সেরিয়া এই দোয়াটা পড়ছে, আল্লাহুম্মা আসলাম তু ওয়াজহি ইলাইকা ওয়া আলদাতু জাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আল্লাহুম্মা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া বিনবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়াটা পড়ে যেই ব্যক্তি ঘুমাইব, যেই বেটা ঘুমাইব, যেই বেটি ঘুমাইব, আর এই রাত্রে যদি আল্লাহ তারে নিয়ে যায়, তারে যদি আল্লাহ কবুল করে লাই, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ইমানের সাথে মরণ দেবেন। কারা কারা মরণ ভাইবার চান ইমানের সাথে? কারা কারা মরণ ভাইবার চান ইমানের সাথে? তাইলে মেহরবানি করে এই দোয়াটা শিক্ষা লইবেন। আপনারা কমে যে লম্বা দোয়া কেমনে শিখতাম, অসম্ভব কিছু না। আপনারা দোয়াটা শিক্ষা লইবেন। মাদ্রাসার মিয়া সাবগল আছেন, মাদ্রাসার হুজুরগল আছেন, এরার কাছে জিজ্ঞাসা করবেন যে সেরিয়া কেউ যদি ভারেন না, আপনি তা মনে চায় পড়বার হিকবার, তাহলে যাইবেন না দারুল কোরআন মাদ্রাসাত। আমারা যদি ভাইন তা আমি যদি লিখিয়া, আর যদি আমি ছাড়া আমারা না ভাই দারুল কোরআন মাদ্রাসার মধ্যে যারা নাকি হাদিস পড়ান, বুখারী শরীফ পড়ান, মুসলিম শরীফ পড়ান, তিরমিজি শরীফ পড়ান, আবু দাউদ শরীফ পড়ান, নাসাই শরীফ পড়ান, ইবনে মাজাহ শরীফ পড়ান, এরার কাছে গিয়া কইবেন আমরা তুক্কানার মিয়া সাহেব কইছে, ফজলুর রহমানে কইছে, এইভাবে কইলে ওই আরো খুশি হইম। গিয়া কইবা ফজলুর রহমানে কইয়া দিছে বুখারী শরীফের প্রথম পারার শেষ হাদিস, বুখারী শরীফের প্রথম পারার শেষ হাদিসের মধ্যে এই দোয়াটা আছে, ঘুমের দোয়াটা। মেহরবানি করে আমারে বাংলাতে আপনি এটা লিখে দিলেন। আর যদি আপনি আরবি জের জবর দিলে পড়তে পারেন, তাহলে কমেন যে আরবিতে লিখে দেন, জের জবর লাগাইয়া দেন, হুজুরে জের জবর লাগাইয়া দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর এই দোয়াটা শিক্ষা লইবেন, কয়েকদিন দেখে দেখে পড়বা, কয়েকদিন দেখে দেখে পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে সবাইকে তৌফিক দান করুক, আপনারা আমাকে সবাইকে তৌফিক দান করুক। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, মঞ্জুর করো, সবাই করে আমিন। আরো দূরে কোনা আমিন। আপনারা খুশি না বেজার? আমি যে দোয়া শিখাইছি এটার লাগি খুশি না বেজার? আরে কন্যা খুশি না বেজার? মেহমান যে প্রধান অতিথি যে আইসন এটার লাগে আপনারা খুশি না বেজার? তাইলে ওখান কাটা কাটা যাইতে গিয়ে হাত তোলেন, মা হাত তোলেন না, কাটা কাটা দিকে যাই, কাটা কাটা যাইবেন গিয়ে আপনারা একটু হাত তোলেন, যাইতেন না? তাইলে লইরেন না। যারা দাঁড়াই আছেন এরা দাঁড়াই থাকবেন, এরা লইরেন না। এরা দাঁড়াই থাক, এরা যেমন আইতো না, তো প্রধান অতিথির ওয়াজটাও হন দাঁড়াই দাঁড়াইয়া। দোয়াটা পড়তে রাজি আছেন নি? ইমানের সাথে যাইতাম নি না যাইতাম না? আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। এরপরে শোনেন ভাইয়ার আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দেও কইছেন তোমাদেরকে আমি মর্যাদা বাড়াই দিব, পবিত্র জিন্দিগি দান করবো, এর তুলে মর্যাদা বাড়াই দিব। মর্যাদা বাড়াই দিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখাইলাম, নেক আমল করলে আল্লাহ মর্যাদা বাড়ায়। ইমানের সাথে আপনারা মরণ দিব, মর্যাদা বাড়লো না কমলো? আরো জোরে কোন বাড়লো না কমলো? আল্লাহ পাক রব্বুল আলামিন মরণটা ইমানের সাথে দান করো। এরপরে আসেন ভাইয়ের আমার, এখন মর্যাদাটা কোন জায়গা দিব জায়গাটা চিহ্নিত করি। ইলেকশনে মর্যাদা বাড়ে না? কয়টা যে না করছে এই ইলেকশন বুঝছই না। ইলেকশনে যদি মর্যাদা বাড়ত না তাহলে মানুষে ইলেকশন করতো না। মাথন না দিয়ে আমরা এখন তো আমরা মিয়া সাবগলে দাঁড়াই, মা দাঁড়াইনি না, দাঁড়াই না, কত তা লইয়া কত জাতের মার্কা লইয়া দাঁড়াইতেছেন। আল্লাহ এরাও মর্যাদা বাড়বার লেগেই করতেছে, বা যেটা লই করতেছে না, করতেছে না। ইলেকশনে মর্যাদা বাড়ে। একজন এমপি সাহেব মর্যাদা যদি বাড়ে না তাহলে বেটার গেলে ভরি সামনে দিকে লই দিয়ে আসসালামু আলাইকুম 3 হাত দিয়ে করবা না 4 হাত দিয়ে কি করবা, সালাম করবা। মর্যাদা আসেনি না? নাই আছে। কিন্তু কয় দিনের মর্যাদা? মাত্র 5 বছরের মর্যাদা। কয় না কয় দিনের মর্যাদা? মাত্র 5 দিনের মর্যাদা, এর বেশি নেই। 5 বছর পরে আমি আর আপনি যে যাত সেও বরং যে এর থেকে আমনে বালা। আপনার মাথার মধ্যে নবীর সুন্নত আছে, আপনার মুখের মধ্যে নবীর সুন্নত আছে, আপনার গায়ের মধ্যে নবীর সুন্নত আছে। রাস্তাতে হাঁটতে গেলে মহব্বতের সাথে আসসালামু আলাইকুম কইব কিনা কইব না? আর হেরার মধ্যে অনেকটা এমন আছে, আয় হায় রে গাঞ্জা খায় মদ খায়। আছে না এমপি মন্ত্রীরা গাঞ্জা খায় মদ খায়? কয় না? আছে কিনা? আছে না?
আছে, এরা যদি রাস্তাতে হাঁটতে যায় আর আপনিও যদি তার সাথে থাকেন, সালামটা কুনাকুনি করে আপনারা দিব, আটটারে কুনাকুনি আপনারা দিব, হেরে সালামটা দিত না। আর একলা যদি হয়তো হেরে সালাম ওই দিত না, আল্লে দেব গিয়া। ভুল কইলাম না খিতা? সালাম দেয় না হেরে, সালাম দে কারে? আলিম সাবরে, মুরব্বী সাবরে দে, নবীর সুন্নত দিকে সেরে সালামটা দে। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারছি কিনা। আছে, মর্যাদা আছে, যখন ক্ষমতায় আছে তখন তার একটা সম্মান দেওয়ানই লাগে। আর ক্ষমতা গেলে গিয়ে পরে কয় খাইও নে, কিতা খায়, খাইও নে। এখন আসেন ভাইয়েরা, ইলেকশনের মর্যাদা শুধু এক জায়গা। কয় জায়গা? শুধু দুনিয়ার মধ্যে মর্যাদা, আখেরাতে কোনো মর্যাদা নাই। খালি নাকের শ্বাসটা বন্ধ হইলেই আখেরাতের কোনো মর্যাদা নাই। কয়েন মর্যাদা আছে? যদি হে আল্লাহর নাম লইয়া না যায়, হে ইমানটা লইয়া না যায়, হে যদি নবীর তরিকা মতে চলে যায় না, কবরে গেলে পরে যে সময় কি কইব, মার রাব্বুকা ওমা দিনুকা ওমান হাদার রজুলুল্লাহ দি বুইসা ফিকম, তোমার রব কাটা, তোমার নবীকে তোমার ধর্ম কোনটা? এই সময় যদি কয় এই এই ফেরেশতা বুঝা মাতিস আমি এমপি, খার তো না, না ফিরিস্তা কব জবটা আগে দে, আগে জবটা দে, বালা জানলে জব দিতে পারস না দে, অন্যরের যদি 2টা দিই তোরে 10টা দিব। ভুল না? ভুল কইছি না? শুদ্ধই কইলাম। আর যদি আপনার জবটা ঠিক মতো দিতে পারেন, কোন সময় পারবেন? দুনিয়ার মধ্যে নেক আমল করে গেলে। এখন শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দেয় নেক আমলের দ্বারা, মর্যাদা দেয় ইলেকশনের দ্বারা। ইলেকশনের দ্বারা এক জায়গার মর্যাদা, এক জায়গার মর্যাদা শুধুমাত্র দুনিয়ার, আখেরাতে কোনো কিছু নাই। আর যারা নাকি নেক আমল করে যাব ইমানটা ঠিক রাখিয়া, এরার লাগি মর্যাদা কয় জায়গাত আমি কই গণ্যেন আপনারা। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে আল্লাহ পাক রব্বুল আলামিন মরণের সময় মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে কবর জগতে মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে হাসরের মাঠে আল্লাহ মর্যাদা দান করব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে ফুলতিরাতে আল্লাহ মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, যারা এরারে হাসরের মাঠে মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, হাসরের মায়ে ফুলতিরাতে মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে বেহেশত মর্যাদা দিব। বেড়া লাগি গেছি গা। আবার কই, যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে মরণের সময় মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, কবর জগতে মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, হাসরের মাঠে আল্লাহ মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে ফুলতিরাতে আল্লাহ মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, বেহেশতে মর্যাদা দিব। ওগলে সুবহানাল্লাহ কয় না? কয়েকজনে কইছে, আর জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কয় জায়গা? 5 জায়গা। কয় জায়গা? 5 জায়গা। আসলে না গুণ্যে মাথে একলাই গঞ্চে না, একলাই গঞ্চে না, একলাই গঞ্চে না। এই কারণে কয় 5 জায়গা। আবার কই, যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে মরণের সময় আল্লাহ মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে কবর জগতে মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে হাসরের মাঠে মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, এরারে ফুলতিরাতে আল্লাহ মর্যাদা দিব। যারা ইমান ঠিক রেখে নেক আমল করব, বেহেশতে এদেরকে মর্যাদা দিব। জোরে কোন কয় জায়গা? আরো জোরে কোন কয় জায়গা? আরো জোরে কোন কয় জায়গা? আঙ্গুল দিয়ে দেখান কয় জায়গা? আল্লাহ তুমি এই 6 জায়গার মধ্যে আমাদেরকে মর্যাদা লাভ করবার তৌফিক দান করো। বক্তা আইছেন, 6 জায়গার মর্যাদার আলোচনা করন যাইতো না। 6 জায়গার মর্যাদার আলোচনা করন যাইতো না। 1টা জায়গার আলোচনা করলে 1 ঘন্টা লাগবো। 6 জায়গার আলোচনা করলে তাহলে রাই তো শেষ। এবারে বিদায় দিলাইন, এবারে বিদায় দিলে উপায় আছে? আল্লাহ কই তুকানা মোল্লারে বিদায় দাও। আল্লাহ তুমি আমরা রে 6 জায়গার মর্যাদা লাভ করার তৌফিক দান করো। আমি জিজ্ঞাসা করি, যারা নাকি ইমান ঠিক রেখে নেক আমল করব, এরার মরণের সময় আল্লাহ মর্যাদা দিবে কিনা দিবে না? আরে কোন দিবে কিনা দিবে না? আরে মরণের সময় বাদ দেন, দুনিয়াতে আল্লাহ মর্যাদা দেয়। আপনারা মনে করতে পারেন ইলেকশন করলে এরা দুনিয়াতে মর্যাদা পায়, আমরা যারা নেক আমল করবো এরা দুনিয়াতে মর্যাদা ভাইমু কিনা ভাইমু না? আমরা দুনিয়াতেও মর্যাদা ভাইমু নেক আমল করি সেরিয়া।
কথাটা বুঝাইবার লাগি, কথাটা বুঝাইবার লাগি আমি দুনিয়ার মর্যাদা একটু সামান্য কই, সামান্য একটু মর্যাদা কই। দুনিয়াতে মর্যাদা মিলে, দুনিয়াতে কি মর্যাদারা মিলে? দুনিয়ার থাকতেই মর্যাদা হইয়া যায়, দুনিয়ার থাকতেই মর্যাদা। মাটির নিচে যাইবার আগে আগে আল্লাহ মর্যাদা দেলায়, মানতা না। আমরা আর হবিগঞ্জ জেলার মধ্যে একজন আল্লাহর বন্দা আসলা, হযরতে হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি। দেখছেন ওয়াজ শুনছেন, উনি কিন্তু এমপি সাহেব আসলা, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ডিসিএসপি, কিচ্ছু না, মেম্বারও না, মেম্বারও না। কিন্তু মরণের পরে জানাজাত কি পরিমাণ মানুষ আল্লাহ দুনিয়াতেই দেখাই দিছে। কয়েন দুনিয়াতে দেখাইছে না দেখাইছে না? আল্লাহ দুনিয়াতেই দেখাই দিছে মাদ্রাসার মাঠটা যেটা, এটার মধ্যে তো জায়গা এবার কতই না। এরপরে হবিগঞ্জ এই যে খোয়াই নদীর পার, এটার থেকে লইয়া ওই আলমপুর পর্যন্ত কত লাইন যে হইছে। এরপরে শহরের ভিতরে, কেন ব্রিজ আছে তো শহরের ভিতরে, এরপরে যেই পরিমাণ মানুষের জানাজার নামাজটা পড়ছে, এর থেকে এই পরিমাণ মানুষের জানাজার নামাজ পাইছেও না, আইতে দেরি করছে। এমপি সাহেব আসলা এই কারণে, প্রধানমন্ত্রী। আরে প্রধানমন্ত্রী মর্যাদা ভাই কয়, প্রধানমন্ত্রী তো খাইয়া ওই যাইতে পারে না। মা প্রধানমন্ত্রী কি করে যাইতে পারে না? যে তোমার জন্য বাংলাদেশের খাবার নাই তোমার কপালে। ভুল কইছি? ভুল কইছি? কয় মাত্র 45 মিনিট আছে, 45 মিনিট তোমার হায়াত বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য। আর হযরতে আল্লামা তফজ্জুল হক সাহেব রহমতুল্লাহর জন্য, ওনার জন্য মানুষে কান্নাকাটি করে। কত মানুষে আমার কাছে কান্নাকাটি করে ফুরি জায়গা জানাজাত গেছলাম দে। কেন কান্দে? উনি কি করছে? কয়েন কি করছেন? নেক আমল করছেন। আপনারা যারা দেখছেন এরা কইতে পারতা না। হযরতে মুহাদ্দিস সাহেবুর রহমতুল্লাহ আলাইহি যখন নাকি রমজান মাস আসতো, তখন সামান্য কয়েক মিনিট ঘুমাইতেন। সেহরিটা কি কয়, এই সন্ধ্যাবেলা ইফতার করতেন, এরপরে সামান্য তারাবির নামাজটা পড়িয়া একটি কিচ্ছু মুখে দিতেন, দিয়া দুই একটা গড়াগড়ি করতেন, এরপরে দাঁড়াই গেছেন গিয়া। তাহাজ্জুদের সময় যখন নাকি এর আগ পর্যন্ত নামাজ পড়ছেন, আর তাহাজ্জুদের নামাজের সময়টা এর আগে বেড়ে জানা কি করছে, নামাজ পড়ে লিছেন অনেকগুলা, এরপরে যে হাতটা তুলছেন, হায় হায় রে, যারা দেখছেন আর কইতে পারতো না, এমন কান্না দিছে সুবহানাল্লাহ, আমার চোখে জীবনে কোনোদিনই জাতের মানুষ দেখছি না, এমন কান্দা দিছে। কান্দা ইবাদত, মাথুন না দিয়ে আপনারা, কান্দা ইবাদত। আল্লাহ রসুলে হুকুম করছেন, ইবকু ইবকু, কান্দ কান্দ কান্দ, পাইলাম তাপকো। আর যদি তোমার চোখে পানি আসে না, হাতাবাকো, বেংসি ধরি হইল অতাহ। বেংসি ধরা আসে না কান্দা। মুহাদ্দিস সাহেবের বেংসি ধরন লাগতো না, মুহাদ্দিস সাহেবের বেংসি ধরন লাগতো না। কি পরিমাণ মানুষ জানা যাক। আরেকটা মানুষের কথা কই, বড় বড় 4 জন ইমাম আছেন। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড়, এর থেকে একটু সামান্য ছোট ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এর থেকে আরেকটা সামান্য ছোট ইমাম কি কয় শাফি রহমতুল্লাহ আলাইহি, এর থেকে সামান্য ছোট ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। আসলে আমি পরস্পরে একজন আরেকজন থেকে বড় ছোট আছেন, আসলে কিন্তু সবাই বড়, 4 জন বড়। যেমন নাকি নবী রসুল সবাই বড় আমাদের জন্য, হেরা পরস্পরে বেশ কম থাকতে পারে, ঠিক ইমামরা ওই জাত, আমাদের জন্য সবাই বড়, কিন্তু একজন আরেকজনের থেকে পরস্পরে বেশ কম থাকতে পারে। মাথুন নদী তে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সবচেয়ে ছোট। এরার সম্বন্ধে বর্তমানে কিছু বেয়াদবের বাচ্চা ওগল জন্ম নিছে, এরা সম্বন্ধে গুমরা ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ কইতা না। তোর বেড়া ইমান আছে কি না নাই, তোর তো কলিমাও ঠিক না, কলিমার লা ইলাহা ইল্লাল্লাহ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না। আর হেরা ইমাম ওগলতের শানের মধ্যে বেয়াদবিমূলক লামুযহাবি ওগল কথাবার্তা বলে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ ছোট ইমাম সম্বন্ধে বলি,